আরে কেবা গেল আমি গৌর ভালো বাসি বলে দেখবো মানে কেবা এলো আরে কেবা গেল বলে তাদের হৃদয় প্রেমের অঙ্গ যারা ভালোবাসে তাদের হৃদয় প্রেমের নয়নবাড়ি যেন প্রেম কুম্ভ বলবো তাদের নয়নবাড়ি তাদের নয়নবাড়ি যেন প্রেম কুম্ভ
আমার বউর গুণে নাই তুলনা আমার বউ সোনার বউ আমার বউ সোনা সোনার মধ্যে খাদ থাকে আমার বউ শুনে খাদ না আমার বউ খাতে সোনা আমার বউর বউ খাটি বউ সে তো সোনা নয় সোনা নয় সে তো সোনা নয় এক সোনা কি অঙ্গের মালা আর আরেক সোনা সোনা বলছে সে কথা সোনা নয় গো আমার বউ যে সোনা সে কথা সোনা নয় আর আমার বউ যে অঙ্গের সোনা সে সোনাও নয় আমার বউ কি জানো আমার বউ খাঁটি সোনা আমার বউ খাঁটি সোনা তাই তাতে আনাগোনা আমার বউ খাঁটি সোনা সোনা অঙ্গে ধারণ করলে কখন অহংকারের উদ্ভব হয় না এই সোনা যত অঙ্গে মাখা যায় যেন হৃদয় প্রেমের উদ্ভব হয় তাই বলছি আমার খাঁটি সোনা তাতে আনা গোনা আমার বউ আমার গোড়ের মধ্যে কিছু আনাগোনা নেই জানেন ছয়ের ধারে ধারে না মায়া যারে বশ করে না ছয়ের ধার ধারে না এইভাবে যখন গৌর হরি লীলা আস্বাদনে উপভোগ ঠিক সে সময় মহাপ্রভু দরজা ভাঙতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি বলেছেন আমার হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চোখের জল বড় কোন ভক্ত যদি
এক ফোঁটা নয়ন জলে আমায় দেয়, আমি তাহা সগুণে অমৃত বলে গ্রহণ করে নিই। এতে কোনো সন্দেহ নয়। এর থেকে একটি কথা কি বোঝা গেল না, প্রেম কি রকম প্রেম? প্রেম হবে শুদ্ধ, ভক্তি হবে শুদ্ধ। প্রেমে আছে কামনা শূন্য, সে প্রেম কৃষ্ণ সেবার জন্য। তাই তো রাধা ধন্য ধন্য মধুর বৃন্দায়ন। আমাদের মধ্যে যে প্রেম আছে তা কাম শূন্য, এ কথা বাস্তব। আপনারা মানেন কি আমাদের মধ্যে যে প্রেম আছে কাম শূন্য? মানেন কি? আপনারা বলুন, মানেন কি আপনারা? তাহলে ভগবান কেন বললেন, শাস্ত্রে কেন বললেন, কেন বললেন জানেন? এই প্রেম আমাদের প্রেমের কথা বলেনি গো, তাদের কথা বলেছে, ব্রজের গোপীদের কথা। কেন? ব্রজ গোপীগণ যে প্রেম দিয়ে কৃষ্ণ সেবা করতেন, সে প্রেমে কোনো কামের গন্ধ নাই। যখন আমার ব্রজ গোপীগণ চন্দন আদি সামগ্রী দিয়ে গোবিন্দের সেবা আপ্যায়ন করতেন, তাতে বিন্দু মাত্র কামের গন্ধ ছিল না। কেন ছিল না? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন আর কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। বৃন্দাবনের যিনি মদন মোহন, তিনি স্বয়ং কৃষ্ণ। আর সেখানে মদন কিভাবে প্রবেশ করবে? আর যদি মদন প্রবেশই না করে, মদন যদি বাণ নিক্ষেপই না করে, তাহলে সেখানে প্রেম এবং কামের উদ্ভব হওয়া সম্ভব। তাই মহাপ্রভু যখন চাঁদকাজি পিঠের বুকের উপরে উঠে বসলেন, চাঁদকাজিকে বললেন, চাঁদকাজি তখন বললেন, প্রভু এবারের মতো ক্ষমা করে দাও। তুমি জানো না প্রভু, যখন আমি পাঠালাম সৈন্যগণ তোমার দরবারে, কে যেন আসিয়া মোর হৃদয়ে বিদীর্ণ করে, শঙ্খ চক্র গদা পদ্ম সহকারে লয়, অর্ধ নর অর্ধ পশু যেন মোরে ধায়। প্রভু তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি দেখো আমার হৃদয়, হৃদয় দেখো কিরকম বিদীর্ণ করেছে প্রভু। এ যন্ত্রণা আমি কি করে সহ্য করি? যখন মহাপ্রভু দেখলেন সত্যি সেই কাজী সাহেবের হৃদয়ের মধ্যে নখাকৃত দ্বারা বিদীর্ণ হয়ে রয়েছে, তখন মহাপ্রভু বললেন, তাহলে কাজী সাহেব এবার বুঝতে পেরেছ, আমারে যে মারে আমি তাহা সহ্য লই, ভক্তরে মারিলে তাহা সহ্য নাহি হয়। ভক্তের গায়ে এক বিন্দু যদি আঘাত আসে, আমা হইতে ক্ষিপ্ত নাহি জগতে। এর জন্য ভক্তদের কখনো অসম্মান করতে নাই, ভক্তকে সর্বদা হৃদয়ে আশ্রয় করতে হয় চরণ দ্বারা। তাই এভাবে চাঁদকাজি তখন মহাপ্রভুকে বললেন, প্রভু তাহলে এবার আমার উদ্ধার করো। প্রভু কি করলেন? শোনহ শোনহ কাজী শোনহ বিচার, শোনহ শোনহ কাজী আজ হতে নগর দ্বীপে করিলাম প্রচার, হইবে না সংকীর্তন প্রতি ঘরে ঘরে, তুমিও করিবে নাম বসিয়া ঘরে। এই বলেছে তুমিও করিবে
নাম বসিয়ে এক ঘরে। চাঁদ কাজী তখন মহাপ্রভুকে বচন দিলেন, প্রভু আমি যে কষ্ট পেলাম আমি তোমাকে বচন দিচ্ছি, আমার বংশ থেকে আজ যে অবধি যে তোমার নাম ত্যাগ করবে আমি তাকে ত্যায্য পুত্র করে দেব, ত্যায্য করে দেবো, আমার বংশ থেকে ত্যায্য। যে তোমাকে বঞ্চনা করার সাহস শক্তি মনে আনবে আমি তাকেই ত্যায্য করে দেব। সে তখন সেই মহাপ্রভু চাঁদ কাজীকে উদ্ধার করলেন। এখানেই লীলা বিশ্রাম দেব। গৌরাঙ্গ ভজরে গৌরাঙ্গ যোগিতে ভজ ভজরে গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেম
किया और देखो ना ये तो गुलामी परब विचार गोरा गुण मने आमार गौर निधान जय श्री राधे जय श्री राधे जय श्री ভক্ত দোকানগঞ্জ থেকে এতক্ষণ ভাগবত কথামৃত পরিবেশন করলেন। এখন আপনাদের কাছে ভাগবত পরিবেশন করবেন ভক্ত পলাশ।